গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। চলো সকালবেলাই শুরু করছি চাটা দিয়ে। আমার এখন কি হয়েছে, সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে চাটা না খেতে পারলে না শান্তি হয় না। তাই এই দেখো চা বসিয়ে দিয়েছে। আর এই চাটা খাওয়ার সময় না আমি যদি একা চা খাই তাহলে এই যে দেখলে যে গরম ব্যাপারটা উঠলো, আমি একটু নাকে মুখে নিয়ে নিই। তাতে কি হয়, ঠান্ডার প্রবলেমগুলো একটু কম হয়। মাঝে মাঝে একটু মাথা ব্যথা করে, ওয়েদারটা চেঞ্জ তো, সেই কারণে এই সমস্ত সমস্যাগুলো হয় না। কিন্তু সবাই মিলে খেলে সেটা আমি করি না, কেন করব? ওটা প্রত্যেকের ক্ষেত্রে ঠিক নয়। এইবার গাছগুলোকে যত্ন করা হচ্ছিল না, কতগুলো পাতা পেকে রয়েছে, সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর গাছটা দেখো লম্বা হয়ে কতটা চলে গেছে। টিভিটা খারাপ হয়ে গেছে, তাই টিভির উপর দিয়েই ছড়িয়ে দিয়েছি গাছটাকে, যে ওখান দিয়েই হোক। আর ঘরের ওখান দিয়ে বড় হলে দেখতে ভালো লাগবে। আর ঘরের এটা ছড়ানোর কিছু নেই, এটাও মধ্যে একটা দুটো পাতা পেকে গেছে, একটু গাছে জল দিয়ে দিলাম। আর ওই গাছগুলো কিন্তু কেনা, দেখতেও বেশ ভালো লাগছিলো। এইবার চলে আসলাম ABC, যাই হোক, এই যে A ফর অ্যাপেল, B ফর বিট, আর C ফর ক্যারট, এই দিয়ে গুড্ডু বলেছে একটা জুস করে দিতে। সকালবেলায় খাওয়া ভীষণ ভালো, যেহেতু ও তো এমনি এগুলো মুখেও দেয় না। আমি বললাম খুবই ভালো, আর এইগুলো আমারও খুব ভালো লাগে। সামান্য একটু মানে হালকা নুন দিয়ে এই যে মিক্সিতে করে পাতিলেবু চিপে তারপরে ও একটু খেলো, আমি একটু খেলাম। খুবই ভালো লাগে, কিন্তু আপেলটার জন্য মিষ্টি হয়, বোঝাই যায়। আমি এখনও বাড়িতে আইসক্রিম বানাইনি, তাই গুড্ডু যেহেতু এসছে, ও তো আইসক্রিম বানায়, ওগুলো অর্ডারও করা হয়ে গেছে। ওকে বলতে যেটুক দেরিও, ফটাফট এইগুলোতে খুব মানে এক্সপার্ট। যাই হোক, আমি দুধটাকে জাল দিয়ে ওর মধ্যে কেশর দিয়ে দিয়েছি। আর এই মিক্সি জারের মধ্যে শুকনো অবস্থাতেই কাজু, আলমন্ড আর হচ্ছে এলাচ আর একটু চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছে। আর এই দেখো যেগুলোর কথা বলছিলাম, এইগুলোই কিনে টিনে নিয়ে এসছে গুড্ডু ইসের থেকে, অর্ডার করে কেনা হয়। এর মধ্যে একটা দেখতে পাচ্ছ না তো, পরে তোমাদের দেখাবো। ও আবার কোল্ড ড্রিঙ্কস ঢেলে রেখে দিয়েছে। দুধটাকে নাড়াতে যে কি অবস্থা, দুধ আমার পড়বেই। দেখো এত জোরে নাড়িয়েছি, দুধটাকে আবার জায়গাটা মুছে নিলাম। আর এই যে ওই গুঁড়োগুলো এবার দিয়ে ভালো করে আরও ঘন করতে হবে। যত মানে একটা সমস্ত কিছুরই তো লিমিট আছে, সেই মতো ঘন করে তারপরে এর মধ্যে ঢেলে দেবো, যেভাবে হয়। কিন্তু তার আগে জিনিসগুলো ভালো করে ধুয়ে মুছে নিলাম। ধুয়ে তো নিতেই হবে, যেহেতু নতুন। ঘুম থেকে উঠে ওই ড্রিঙ্কসটা খাচ্ছে, মানে একটা হেলদি ফুড ড্রিঙ্কস, তাই তো? এবিসি জুস, অ্যাপেল, বিটরুট, ক্যারট দিয়ে তৈরি, তার সাথে লেমন আর আদা দিতে হয়। কিন্তু আমি ভুল করে আজকে একটু রসুন দিয়ে দিয়েছি। সেটাই তো আমি ভাবলাম, এটা কি করে খায়। ও বলেছে আদা, আমার মাথায় খালি শুধু ঘুরেছে রসুন। ও এই জুসটার নাম কি? এবিসি, এবিসি জুস, ABC। অ্যাপেল, বিটরুট, ক্যারট। আচ্ছা আচ্ছা, তো ভালো সিস্টেমের জুস। এটা দেখি তো আলিয়া ভাটও খায় না? হতে পারে, আর বিটরুট খায়। আচ্ছা আচ্ছা। ওদিকে তো দুধটা জাল হচ্ছে, এইবার আবার গুড্ডুকে দেবো খেতে। তার আগে ওর চা বিস্কিটও খাওয়া হয়ে গেছে, বেশ অনেকটা টাইম পেরিয়ে গেছে। তাই কলা আর রুটি, তরকারি খেতে একদম পছন্দ করে না, মানে কোনো কিছুই ভালোবাসে না। শুধু দেখলাম পেঁপে পেঁপে করছে। এই পেঁপেটা যা মিষ্টি না, সত্যি। আগে পেঁপে এনেছিল, এতটুকু মিষ্টি না, মিষ্টি না হলে না খেতে ইচ্ছা করে না। এই পেঁপেটাও ভীষণ মিষ্টি। ড্রাগন ফল এক টুকরো খাবো বললো, কিন্তু বললো মিষ্টি না, খাবো না। সে না খেলো, বেদানাটা খাবে। ওর এই খাবারগুলো রেডি করছে, আমরাও সবাই ফল খাবো। এই গরমকাল চলে আসলো। আমি মানে আগের বছরও এরকম অবস্থায় শীতে খাই, কিন্তু এতটা খাওয়া হয় না। গরমে মানে রেগুলার সকাল হলে আমার এখানে যে দাঁড়াতে হয়, আর 1.5-2 ঘন্টা মানে হামেশাই কেটে যায়। 4 জনের ফল কেটে গুছিয়ে রেডি করে ওদের সামনে মানে তুলে দেওয়া, এটা বিশাল ব্যাপার। এই যে তরমুজটাও কেটে নিচ্ছি, তরমুজটা না ভালোই মিষ্টি, খুব মিষ্টি। অ্যাকচুয়ালি এই সময় ভালো পাওয়া যায়। আর আমার হচ্ছে সবচেয়ে প্রিয় তরমুজ। পেঁপেও মিষ্টি হলে খুবই ভালো লাগে। যাই হোক, আর গুড্ডু তরমুজ খায় না, ও ওই জন্য জানো না, তরমুজও বলেছে সমস্ত ফ্রুটস দিয়ে যা যা যায় ওরকম করে একদিন আইসক্রিম করে দেবে। আমি বলেছি ঠিক আছে, করে দেবো।
এবার তরমুজটাও কেটে নেব, রেডি করছি। এইভাবে সমস্ত ফল ফলাদি কেটে, আর এদিকে দুধটাও জাল হয়ে গেছে, ঠান্ডা করতে দিয়েছি, যাতে আইসক্রিমটা ঠান্ডা না হলে তো দেওয়া যাবে না, ততক্ষণে এই কাজগুলো রেডি করে নিই, তারপরে আইসক্রিম ঢেলে ওর মধ্যে ফ্রিজে রেখে দেবো। এই দেখো ঠান্ডা হয়ে গেছে, দুধ পুরো কমপ্লিট। ঘনটাও দেখেছো, সুন্দর মতো ঘন হয়েছে, এরকম না হলে টেস্ট হবে না, কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। মিষ্টিটা একটু কম ছিল, আমরা যেহেতু একটু মিষ্টি খাই, সত্যি কথা যার যেটা সেটা পারফেক্ট না হলে বোঝাই যায় যে মিষ্টি কম হয়েছে। রাজার কথা মাথায় রেখে একটু কম দিয়েছিলাম মিষ্টিটা, কিন্তু আরেকটু মিষ্টি হলে খুবই বেটার হতো। আর এই দেখো গুড্ডু বানিয়েছে, আমি এবার খুলে দেখলাম, পুরো কোল্ড ড্রিঙ্কস দিয়ে। ও তো কালোর ওইটা পছন্দ করে, মানে ওই কোল্ড ড্রিঙ্কসটা ঢেলে রেখেছিল, আজকে সকালে দেখলাম কী সুন্দর হয়ে গেছে। আর ও কিন্তু এটাই খাবে, এটা খেতে ইন্টারেস্ট। আমার আবার অনেকটা ছিল ওর মধ্যে, এই আইসক্রিমগুলো ওরা এনে খায় তো, তাই আমি আবার এটার মধ্যে একটু পেতে রাখলাম, যাই হোক খেতে পারবে। আমি না একবার দেখলাম মিষ্টিটা একটু কম হয়েছে, যদি আর একটু দিয়ে দিতাম ভীষণ ভালো হতো। আর এইদিকে দেখো কি কাণ্ড, আমার দুখানা লেদারের জ্যাকেট পুরো ছাতু ছাতু হয়ে গেছে। এইটা তো পুরো ছাতু, কালোটাও নষ্ট হয়ে গেছে। গুড্ডুরও দুখানা লেদারের জ্যাকেট আগের বার আলমারি থেকে ফেলেছে, আর আমার ওই আলমারিতে শাড়িগুলো দেখতে যেয়ে দেখি কি অবস্থা, আলমারির মধ্যে তো পড়েছেই। যাই হোক, লেদারের জ্যাকেট আর কোনো দিন কিনবো না, শিক্ষা হয়ে গেল, টাকাই নষ্ট। আর এই র্যাকটা কিনে নিয়ে এসেছি আলু পেঁয়াজ রসুন রাখার জন্য। খেতে বসছে ম্যাডাম এখন, আমরা তিনজন খেতে বসবো, যেহেতু আজকে মঙ্গলবার, অরূপ তো ওই ভাটায় যায়। আর এই দেখো আমাদের এই তপসে মাছ অনেকগুলো ছিল কাঁচা, সেদিন তো অনেকগুলো নিয়ে এসেছিল, তাই আজ বাবা খাবে না, তপসের মাছ খেতে পারবে না, খাবে, রাতে খাবে, রয়েছে আবার রাতে ভালো করে ভেজে। এই যে এইটাও লাস্ট, আজকে শেষ হয়ে যাবে। মাগুর মাছটা, কাঁকড়া মাছ একটু রয়েছে। আজ একদম সিম্পল মেনু হয়েছে, মুসুরের ডাল পেঁয়াজ দিয়ে, আর এই যে ঝিঙে পোস্ত, আর হচ্ছে এই মাছটা ফ্রাই, রাজার উচ্ছে সিদ্ধ। এই হচ্ছে। দেখো এখন আইসক্রিম চেক করছি, কেননা গুড্ডু ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য, কিন্তু খুলছে না ভাই, কি হবে? তো তোর ওই ইয়েটা তো ভালো খুলে গেল, তাহলে কি হয়ে গেলে আপনার সে খুলে আসবে? তো মনে হচ্ছে ভেঙে দেবে আমার মা। নাকি জলের মধ্যে রাখতে হবে? হয়ে গেছে, বেশি হয়েছে, না একটু বাইরে থাক, খুলে যাবে। না, এই খুলবে, খুলবে। তো টান দাও, মনে হচ্ছে খুলছিল। হয়ে গেছে। না, এই প্রথমবার আমি আইসক্রিম বানালাম, খাও বাবা খাও ব্যস্ত খাও হয়েছে। খাও খাও আমি প্রচুর হ্যাপি, প্রচুর হ্যাপি। খাও খাও। আগে তোরা খাবি, তুই খা। না খাও না, খাও খাও, তুই মা খা। খাও খাও খাও। দারুণ হেভি টেস্ট, মানে পুরো কুলফি। হ্যাঁ, আর মিষ্টিটা একটু কম দিয়েছি। সেই হয়েছে ভাই, তো দেখ সবাই মিলে খার, বাবাটা রেখে দেবে। ও ইয়েস।